দিতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর অথবা সকল পদে দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধি এর নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সার্টিফিকেট জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণ হিসাবে সরকার সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট molwa.gov.bd এ প্রকাশিত প্রমাণ ও আলোকে সত্যায়িত অনুলিপি প্রদান করতে হবে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়। পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন সময়সীমা হচ্ছে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ ও সময় 27 মার্চ 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা থেকে। আবেদন জমার শেষ তারিখ সময় হচ্ছে 16 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা জমা দিতে পারবেন। অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 382 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং ছবির সাইজ 100 KB এবং স্বাক্ষর সাইজ 60 KB হবে। আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সময়ে কার্যক্রমে ব্যবহৃত হবে, অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিজ প্রার্থী শতভাগ নিশ্চিত করবেন। প্রার্থী পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে যে কোনো প্রয়োজনে সহায়তা হিসেবে সংরক্ষণ করুন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিন। আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে 1 নং ক্রমিকের জন্য ফি বাবদ 168 টাকা অনাদি 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখানে বিশেষ উল্লেখিত অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। SMS এর আবেদন ফি জমা দেওয়ার জন্য pdbf স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 160 নাম্বারে। ফিরতি SMS এ আপনাদের একটা পিন নাম্বার পাবেন। তারপর আপনাদের সেকেন্ড SMS লিখতে হবে pdbf স্পেস yes স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 160 নাম্বারে। তারপর আপনাদের ফিরতি SMS এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী প্রবেশপত্র প্রাপ্তির জন্য pdbf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সচল রাখার জন্য SMS প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম